তোকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া শরবত আছে আষ্টে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমরা দিয়া বেগুনি মিষ্টি কমরা দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়েও জোরালো হইয়া রাখে না, বাইটাই কমলা দিয়ে কেমনি জোরা লইব রে, ভাই দিতে তো বুচ্চুর হইয়া ভাইকে যাইব গা। এই মিষ্টি কমলা দিয়া কেমনে বিলে বেগুনি বানাই রে, কন্যা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এটা কিসা কয় কি কইল এটা? এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সেরা মুন্না ভাইয়ের কই, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন, খেয়াল করেন সিহন কথা, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, মনে করেন এটা তো ফাল্গুন মাস, ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস, রাইতের বাজে 10টা 10। আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া আইয়েন, এবার কই হুজুর লুঙ্গি কেড়ে, আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন, এবার লুঙ্গি আর গামছা লইয়া ওই ফহিরের গাঢ় আইয়া খেরুইছে, আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন, তাড়াতাড়ি 2টা। এবার কব হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে, শীতে দি শৈলেন রে কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না, আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম। এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি, মুন্না ভাই ডরাইয়ান না, খোদা আপনারে কোনো কইছি না, আমরা শফিক হুজুরে নারায়ণ সর মসজিদের ইমাম সাহেব, আমি মুশতাক ফৈজি নাগাই শেরফিস সাহেব, আপনার জামাই জহিরুল কায়ুম ভুইয়া, আমার নিজের জামাইয়ে নূর রিপনে, এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া, আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব, এর লেগে আপনারে কইছি লুঙ্গিরা লইয়া আইয়েন। মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা, কি আল্লাহ না সুবহানাল্লাহ কইতেন না, সবাই পারলে, কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজু হইতো না, আপনি খুশি হন আর বেজার হন, মাঘ মাইয়া শীতের ভিতরে ডুব দেব, আমি কি হতাম যদি কোনো কাম নাই খাই দেয়া, আপনি খুশি হন আর বেজার হন, হুজুর সব মানি এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে। ভাই ও আল্লাহ বুঝ জ্বালাইছে আমার আর তোমার উপরে, ফির সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো, আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয়, আমরা কিতা কইলাম ওই, আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মতরে দি রোজা দিলেন না, মুসা নবীর উম্মতরে দি রোজা দিলেন না, আমরা রে বেহতারা পাইয়া নবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি, আল্লাহ কাহ না তোমরা উপরে হুদা রোজা ফরজ না, আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে, সবার উপরে আল্লাহ কুম কি জানি কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরার উপরে রোজা ফরজ না, সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তইলে পারাম, তখন আমরা কি কই তাইলে, তাইলে আবার ফেরা থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, জি আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাহলে পারবো আল্লাহ, তাইলে পারা। এবার আমরা আল্লাহরে জিগাইলেছি, আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম, আমরা কি খরার কি অভাব আসেনি? মুন্না ভাইয়ে দিই এই ইয়া করে জেদ্দায় টেহা 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 কামাই করতে আসে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই, তোকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা, এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া, শরবত আছে আষ্টে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমরা দিয়া বেগুনি মিষ্টি কমরা দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়েও জোরালো হইয়া রাখে না, বাইটাই কমলা দিয়ে কেমনি জোরা লইব রে, ভাই দিতে তো বুচ্চুর হইয়া ভাইকে যাইব গা। এই মিষ্টি কমলা দিয়া কেমনে বিলে বেগুনি বানাই রে, কন্যা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কমলার বেগুনি খাইছ?
মিষ্টি কুমড়া বেগুনের কথা কি শুনছ? আমি ডে কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম না। এই আজ কত শুনলাম মিষ্টি কুমড়া দিয়ে বিলে বেগুনি। এই কি ধরে এই বেগুনির কথা হুন্ডা দিতে উঠতে গা বার হাবা বলো, কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাল্লাহ। আমিন বলো, জোরে কও আমিন। দেখছো কি আল্লাহ, এবার আল্লাহরে জিগাইলাম, আল্লাহ গরদি শরবত আছে, গরদি খানা আছে, তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস, না খাইয়া কেড়ে থাকতাম। আল্লাহ কারে আমার লাভে কি আমি কইছিনি লা আল্লাহ কুম তাত্তাকুন, তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলো সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, আর ভয় পয়দা হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কি না কও? কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদা, কি এর কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, কিসের বকাউল, কিসের রাজাউল, কেউ এর কোনো দাম নাই। দাম কার? না, কলিজায় ভয় বেশি যা। তুমি ভুইয়া দুইয়া খাইবা, তুমি এমপি দুইয়া খাইবা, তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপু পেপু, তোমার গাড়ির আওয়াজে বেরিয়ে ধরে ভাল দেয় কান্তার জায়গায় এইটাই তো দুনিয়াটা তো দূরে তো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন ফারুইলে তোমার জন্য জোতার মালা। ঠিক কিনা? কি হবে জোতা ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জুতার মালা, কি হবে জুতার মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইত না, আমরা কবরে চাই ফুলের মালা। ঠিক কিনা? হাঁটাহাঁটি করতেছেন কেন? কি ছেড়ে দেবো মাই? মাইক ছেড়ে দেওয়া দরকার? সামান্য একটু বসে হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি। আমিন কর। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে, আর আমরা আগামীকাল তারাবি পড়ব, সেহেরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়, এটা বিশ্বাস হয়নিও? আপনি ফাহার পরিমাণ গোনা করছেন, ফাহার পরিমাণ গোনা করছে, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়। নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন। আল্লাহ রস্তে, আল্লাহ রস্তে বাঁচলে না আবার রোজা, দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম। আল্লাহ রস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। ও আমরা এবারে সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত, আয় ছেলে আয় বাবা একটু বসো, ওটা করো না। উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজরে এই মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এই এবারে শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন বিবেক খাটাইয়া, আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলেন, আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে, খরাহি কিনা আমরা না খাইলে সেইখানা দিয়ে আল্লাহ নিয়ে বউরে খাওয়াইলে গো। আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? আবার খুব মজা করে বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আসি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাওয়ন্যা নাই, কেউ নেওয়ন্যা নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো। তুমি আমি না খাইলে কি লাভ?
আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো, রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে, তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে সুইটটা ফোলাডায় রোজা রাখছে। খেয়াল করেন এই বাচ্চারা, শুধু ফোলাডায় রোজা রাখছে, তার 8 বছর বয়স। তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা টুইটা আমারে ডাকনা দিলে সহালে করলাম বেড়া বুড়া ভাঙ্গালাম। তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বোয়াইলায়, তে আবার হুঁক হইয়া হইতালায়, এরপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজাক করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। তে কয় যত কথায় রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে, লেটটা ফোলাড়ায় হাত ফাউড়ি সাইডা দিছে, চোহেতে কম দেহে কোথাতে চোখ খুললে কোনো মতে আলগি দিয়া চায়, তারে দইরা বয়াইলেতে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় ফুকরে রোজারা রাখালা ভাঙ্গালা, অহন্তর অর্ধেকটা রোজা হইছে, বাহিক বাইদে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্মফর্তি দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবারতে কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর পরে পরে গামছা দিয়াতে শৈলবি যায়, তার গরবে অস্থির হইয়া গেছে। এবার তার নাদা দিয়ে তার মা তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাফেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরব হইছে। তে কুদুর ফুতে পরে পরে গ্লাসটা তুলে এলায় খাই নিলাম। তার মায় কয় ফুট ফুট ফুট, তোরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুটরে রোজারা ভাঙ্গিচ্ছা ফরান ফুরব পরে। তে আবার গ্লাসটা রাহে, দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছে নি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগা বইয়া রইছে, বড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে ফাগলামি করতে আছে ছোট মানুষ, এই যে তেইটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে, সাইয়া দেহস না রে দিগল গাও, এদুরা ফলাই কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কন তেজাত কোন খাইল না, তার মায় যে খাইতো দিল না, ঘরও কি পুলিশ আছে? কথা না, ঘরও কি পুলিশ আছে? র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদায় জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, যদি আজানের আগে খাইয়া লাই, কেউ দেখো কান্না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতে দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও বায় এই নুন চিনি চাইতে লইয়া এবারে কুদ্দুরা মুহ দিয়েছে, যেই থুত্তান থুত্তাইছে এতে ভালো নুন দিয়ে রান্ধি তো ভালো আছিল। এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মনে হয় যেন গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডেবারাই হুগাইলে অন্যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে? আল্লাহ। একবারে শেষ জায়গা তাইয়া পড়ছি, ওখানে আল্লাহর রাস্তায় কেউ আর উঠতেন না। এটা হইল ইফতারির টাইমে, সেহরির টাইমে। আপনার সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছে,
আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানোর আগে শফিক এই বড় বাজারও যাইতো গা ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া ছিল, এটার আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড় যেমন তেমন ফলা হয় না, জিব্বা টিপে আড়াই যেত বার জিব্বা লাগছে খাইতে সময়, এইরকম গুড় দিয়া তারপরে কলা দিয়া তারপরে গিয়া আপনার আবার মরচা গুড় পাওয়া যেত একটা খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা এই দিয়া তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না, এরকম অনেক মানুষের অভ্যাস আছে নিও। এবারে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবই এবারে খাইয়া টাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে এবারে তাড়াতাড়ি কলা দিয়া গুড় দিয়া দুধ দিয়া মাইকিয়া নলারা মনে করছে তাড়াতাড়ি ফাতা ফাতা কটা নলা দিয়া মেকালে সে নরম করিয়া অহন্ত গড়গড়ের ভিতরে যাবো সাবান ধর লাগতো না, এই নিয়তে এবার নলারা মাত্র এমনি আইনা সেরা মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান সময় শেষ, সেহেরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো বা কথা কয় না, মুহ না প্লেটো কিরে সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই বাত্রিহন খাইব কারা ঘরে দিয়ে সকলে রোজা রাখে, এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায় না বলে বিলে এইটারে দিয়ালায়, আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও? কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি একটা নোলা ভাতও খাইতাম না, আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনো শরবত মুখে দেব না, এটার নাম বললো আল্লাহর ভয়। তাহলে আল্লাহ তো এটাই চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও, তাহলে হইছে দো, এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ যে অনুরোধ রক্ষা করছে, অসংখ্য ধন্যবাদ। এবারে যেই রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে, আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে তুমিও আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়া তার কথা হইনা তারে জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়া হতাই দিও, ঠিক আছে না শফিক? হ্যাঁ তারও বলা একটা লুকার উঠতে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, মূল জায়গাটা আয়োজন জায়গা এতক্ষণের ওয়াজটা ফাও গেছে, আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আছি হনবে এলা। তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না, কে না দেখে? আল্লাহ। কথা কেন কে দেখে? ইফতারির সময় 1 মিনিট আগে খান না, কে দেখে? এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না, দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস না রে পুত, এরপরে করে বইয়া এই চাকরি করবি রে, পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে যাবি, আসামি আবার ধরে খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব, হ্যাঁ এরপরে গিয়া ইয়া করিস, পুত্রে চাকরিটা মজা আছে রে চকরি, পুলিশের চাকরি তুই বুঝছো তারে, মাঝের রাস্তা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ভাই ও ভাই তুমি ট্রেনিংটা খুব ভালো দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছ, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ 1 মাস রোজা তোমার ট্রেনিং সুন্দর হয়েছে, সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি ফরস, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইনা সেটা সদর থানাত বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তেগুলো আইয়া না, কয় কি তা, কয় হ্যাঁ মাল ধরন গেলে তেহা ভালো। ভাই ও চাকরি তো ভালো আছিল, ট্রেনিং তো ভালো আছিল, তে ফুস্টিংনের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে। তোমরা তো মুসলমান বালা আসলা, রোজার মাসও সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে, তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হয়েছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস,
কিন্তু বাকি 11 বার চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছ। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা, কস কাটতা, তুমি দিলাইলের মাঝ বরাবর কূপ দিয়া লইছ। আচ্ছা দিয়া লাইছ, কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা, ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ। গুস্তেং দিয়ে কি হয়েছে? আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে অসভ্য বেড়ায় এমন গুস্তেং দিয়ে দাইয়া টিয়া বাবাই দেয়, হুজুর আমরা এলাকাতে একবার গুস্তেং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুস্তেং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? কই প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কই এবারে গুস্তেং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝা যায় না। অক্করে সিফাত লইয়া যাই। এই রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কি? তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি? কইতেন না, কইতেন না ভাইয়ের নাম নাকি? জাকির ভাইয়ে, মানানা জাকির ভাইয়ে, এতক্ষণ ধরে নামটা মনে নাই, যখন আজকে বুচুরে মনে করছে। হ্যাঁ জাকির ভাইয়ে। হ্যাঁ এবার ওকে উচিত কথা কবেন, মিশা এখন কোনো আপনার যদি দরকার নেই মিশা কথা কবেন, সঠিক যেটা জানেন এটাই কইবেন। এই রোজা রাখা কি? 1 মাস রোজা রাখা কি? তারপরে নফল রোজা আছে, শাওয়ালের রোজা আছে, শাবানের রোজা আছে, তারপরে আইয়ামে বীজের রোজা আছে, থাকেন সপ্তাহের 2টা রোজা আছে, বৃহস্পতিবারে সোমবারে থাকেন করে। আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া 1 মাস, রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? তাইলে রোজা রাখা যেই রকম ফরজ, হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা কি নফল না ফরজ? তাহলে আপনি রোজা রাখলে তো মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়িয়ে নাচবেন। আপনি কামকরণের মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কিনটা কিনা, অথবা ফুতের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাটটা এটাতে মারু হাফ প্যান্ট বানাই না, অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়া লন, এরপরে খেত কাম করবেন। ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা, হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা। ঠিক কি রকম? তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন, ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লইয়া, চান্দা দিলেন, কদরের রাইতে সারাটা রাত কানলেন, আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নেমে গুছিং দিয়ে বইয়া রয়েছেন। আরেকবার কোষ কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে, ও 2 খেতলা মিললে না লাইল দেয়া, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও, হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া যাই তো লাইল কো, লাইল না কো। তখন ক্ষেতের সীমানা রাখুন কি দিয়া? ক্ষেতর সীমানা রাখবা কি দিয়া? তখন জোর যার বেশি তে হেবাটার ভিতরে ঢুকে লাইল নেই তো, হেবাটার ভিতরে ঢুকে যেতেছে, এগুলো হেবাটা গলিতেছে, লাইল নেই তো। আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃক কবিরা গোনা করেন, আপনি কোন হিসাব মিলেননি আব্বা, সারা জীবন থাকবেন, সারা জীবন থাকবেন। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায়। তাইলে আমি যখন গুস্তিংডি দিয়ালাই পাত্রের মাঝগণ সাইডুগুল দিয়া কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? জোরে কন, তিনি কে? তাহলে গুস্তিংডি দেওয়ান এটা এটা কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেরকম ফরজ, নামাজটা যেরকম ফরজ, এই গুস্তিংডি না দেওয়ানটাও এইরকম ফরজ, আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহর রাস্তে হুদুদি কথায় কথায় ও লুঙ্গি ডালগি দিয়েন, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচে গিট্টু দিয়ে আলোন, আমি কইছি তো প্যান্ট ফিন দেন, আপনি ঝুলা জ্বালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা, এটা দেখবেন লুঙ্গিতে গুছিংড়িতে আরাম ভালো, এটা কোনো ফেসফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডুর উপরে উঠতো না, এটা ভালো সুন্দর চাইয়া পায়জামা কাটটা এটারে বানাইলাম। অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বরাবর হাঁটু তো টান দিয়া সিরা লাইয়েন, তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না, আপনি বাচ্চা যাবেন গা। আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও 1 মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে, এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছ না, 1 মিনিট পরে যেমনি খাইছ না, এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি, আর এই জমিনটা আল্লাহ, এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না, কারো সর্দারি পণ্ডিতি চলবে না, কারো নেতাগিরি চলবে না, মন যা চায় তা করতে পারবে না, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। ঠিক কিনা?
এই কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কও? এই কপাল বানিয়েছেন কে? সে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আগামীকালকে যেহেতু রোজা শুরু, আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনারি মাফ করে লাগাবো, আবার বাঁচলে না 1 বছর পরে রোজা পাইতাম, যদি বইরা জিজ্ঞাই তো আর রোজা নাই, আর রোজা পাইতেন না। এই রোজার পরেও যদি বইরা জিজ্ঞা তো ওদের সামনের বছরে রোজা পাইতেন না। এই রোজার আগে কারবারটা গড়াইলা, যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ, আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি, তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি মইরা জিজ্ঞাই, আমরা মইরা জিজ্ঞা মসজিদের মিনারতে ঘোষণা দিব, এই মুন্না সাহেব নাই, মুন্না সাহেব নাই, তোমরা মসজিদের আইয়া খবর পাইবা, ওই শফিক ভাইয়া দৌড়ে দৌড়ে করবে নাগেশের হুজুরে নাই রে, নাগেশের হুজুরে গেছে গাড়ি, এ বাইসে বাইকে দিয়ে ঘোষণা দিব, সবাই মিল্লা যাইব, কাফন ফরাইয়া দাফন করব, সবাই দেখবো মাটির কবর। আমরা তোমরা আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? দরকার আছে নাকি নাই? ভাইও কি করবেন টেহা দিয়ে, কি করবেন টাকা দিয়ে? আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন? একটা ঘটনা কইছি, মনে ফিরে গেছে, যেহেতু এটা কই আমরা তোবার দিকে যে জ্ঞান কইতাম নি, না না আপনার অনুমতি দিলে কয়, আমার উঠটা এলাকা কয় গিয়ে অনুমতি সাপেক্ষে কইতে আসি না, তার আবার অনুমতি দিয়ে উঠতাম। আপনাকে উঠতেন না, এই অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আসি। আমার এক মাহফিলও গেছি ঘরে, আমার এমন খানা খাওয়াইছে, আমার ওই দেশি গুড়া মাছটা পছন্দ, তারা কেমনে হুমছে, তারা কই মাছ আনছে সাইজেই, প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 গুল দেওয়া বাড়ুই খায়, যেগুলো আমরা করতে আনছেন রাজশাহীতে দেশি কই মাছ। আমি কইলাম একটা কথা পড়ছে, তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা, একটা কই কথা কয়ে গেল না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বুঝে একটা কথা হইলো, আপনি এর দূরে বুঝ নাই, আপনার কি মনের সুখে এবার কথা কইতাছে ঠ্যাংনা চাইয়া, কি কে হ্যাঁ আমিন ক শফিকে কয় নতুন বিলে, নতুন শফিকে কয় আমি না, কয় নতুন বুঝা না বিলে কিতা। মার হাবা বলো, এই যে কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা শোনে? রাজশাহীর কই মাছ। আমি যে গেলাম 20 বছর আগে, একটা কই মাছের দাম 800 টাকা, 3200 টাকা আলি। এবার বুঝো, আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো, ওখানে নিচে নি 500। আমি খাইয়া সারছি পরে, আমি কই মাছটা তো মজায় কইছি, পরে আরেকটা কই মাছ দিছি, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম, মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600। 1600 টাকার কই মাছে যখন খাইয়া লাইছি, আর হাদিয়া দিলে দিব, না দিলে না, একবারে তো আর খালি দিত না, কম দিল কেন, 1600 দেখালো পুঁজি জমাই আছে। এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে, সুজ হইয়া খেয়ে রইতাম পারি না, উবুত্তইতাম তো পারিয়ে না, কোনো মতো আমরা টানা দিয়ে খেয়ে রই সুফরে ফেলছাইয়া, তে দৌড় দিয়ে করতেছে না, ইয়াকে হুজুর কিছু মনে করেন না, আম্মায় রাখছে যে মনে আসিল না, আপনার লেগে একটা নতুন জিনিস আনছি। আমি কিতা, এটা কয়টা হাত আনছি, আমি কিতা, কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি, হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাও যায়, আর 1400 টাকা 1 কেজি মিষ্টি, বুঝেন না কারবারটা কিতা? আমার কাছে যখন আনছে, আমি গিয়ে এমনি সুযোগ হইতাম পারি না, ওয়াজও কেমনে যায় টেনশন, মিষ্টি নির্ভেদ ছাইয়া কাঁদতাম পড়াম, খাইতাম পারতাম না। কতক্ষণ সাইয়া থেকে তারে কইলাম, এটি রাহ মিষ্টিটি রাহ, কুদুর ওয়াশ করে দিই, ঠেকনার লগে কুদুর খালি হইলে, ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যান, বাহিরি লইয়া যান, এটি হেন রাহ ভাই। ও দিগল গায়ে ভাই, এর দূরে তো জীবনটা ফারলাম না তো। 1400 টাকা মিষ্টি কেজি, 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। সাইয়া থেকে কানতাম ফারছি, খাইতাম ফারছি না, খাইতাম তো পারলাম না। এত হাতাহা করেন গেতে, এত হাতাহা করেন কেন? একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন পারেন না, 2বার ফাতলা পায় না, 1বার বমি হয়েছে, আম্মা গা কইয়া ডাক দিয়া লাউন লাগে, সারা বারা ধৈর্য তাহলে তুলন লাগে ফেসাবেন লাগিয়া, তো বেটাগিরি দেখান কখনো, এই যে হুইক্ষর করে লইয়া পড়েন আরেক তারে,
আরেকটারে যে লইয়া পড়ে আমি তার লেগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া বেড়ো দৌড়ন দিছে আরেকটারে তোরে আজ শেষ এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশা দিছে বাস না বদনা বাস দল হয়ে গেছে ফিরে গেছে কেনা থাকতে বদনা লইয়া দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে কেনা তো বেটাগিরি দেহ কাল লাগিয়া আর একটা নাইয়া মশা দিলে বাসা লইয়া বদনা বিচারস আবার বেটাগিরি দেওয়া আছে হেন বেটাগিরি দেখাইবেন না অযথা কারো উপরে অন্যায় অবিচার করবেন না অন্যায়ের রেজাল্ট ভালো না যার উপরে অন্যায় করা হয় তারে কয় মাজলুম আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হইতে দেরি হয় না ঠিক কি না তোমরা কম করছো আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো বিশুদ্ধবারে কইয়ে দিছো চাকরি নাই মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব ফরক কিনা দিব ফোন গেছে হুজুরের কাছে হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানের দরকার নাই আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছে আমরা এত কড়া হুজুর লাগতো না এবারে কোরআন হাদিসের কথা কইল কেড়ে এবার চাকরি আউট এবারে বউয়ের কাছে ডরে কয় না আরে চাকরিটা যে গেল গা বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দাম কালকা করতে কিনা দেন এতেন হাফ প্যান্ট সিরা রয়েছে করতে কিনা নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না চলবো কোনো মতে বউয়েরে কি দিয়া গুড়র সুইটা সিটা হাফ প্যান্ট কিনা কেমনে এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে সাজদারাত দিয়া আর সোহের ফানিটা রাখতে পারছে না সোহের ফানিটা সাজদাত দিয়া আর রাখতে পারছে না বড়বড়াইয়া ফানি পড়তে আছে আল্লাহ আমার বেলা চাকরি নাই আমি গরিব মানুষ গৃহস্থিও তো নাই জমি জামাও নাই আলগা একটা দোহানও নাই এই চাকরিটা দিয়ে তো তারা যায় দেয় এটা দিয়ে চলতে আসি আর যদি ফোন আইসে চাকরি নাই আল্লাহ 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 শুনে নিও আল্লাহ কয় ওদনি আস্তাজিবুল্লাহ খুব বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে রে আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে এখন হুজুরে যে কানছে হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না আল্লাহ হুজুরের মনের খবর জানে নাকি জানে না আহ আহ হুজুরে কান্দে একজন একজন করে মুসল্লি বের হয়ে যায় হুজুরের চোখের পানি শুকায় না আল্লাহর নবী কয়লা হাজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করতো দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতো দরখাস্ত দিয়া আন্ডারটেকেন দিয়া মাহফিলের অনুমতি আনছে হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল তোর হেঁচাড়া এবার মুখে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফেস লাগবো এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরও ধমক দিয়া নামাই দিছে আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না মিম্বার থেকে নামিয়ে দিলা মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই ওই হুজুরে ডাকটা দিছে রে কবুল হইতে দেরি নাই ঘটনা যা গড়ার ঘটছে 17 বছরের আন্দোলনে যা পারে নাই হুজুরের চোখের পানি তা গড়াই দিছে ঠিক কিনা আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি তোমার যেমন বিএসসিএস আরএসএ নাম আছে আমারও বিএসসিএস আরএসএ নাম আছে এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে আবার যদি বাধা আসে তাই
তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহ। সুতরাং সাবধান, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাঁপতেন হ্যাঁ নই সারাইয়া সুরাইয়া স্যার তোরা লুঙ্গি মুঙ্গি সিরা উদম টুদম হইয়া পাইতেছ। ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না। আলেমুল আমার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলিজাত গিয়া লাগে, ঠিক কি রাখো? কুদ্দুর চিন্তা করে চল। প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডেন? কালকে সারা রেতাই নাই বইয়ে থাকলে কেউ এখন ওয়াশ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কুদ্দুরা? আপনি বুঝছেন না, বুঝে আব্বায়, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে ওই বুঝে আমার সাইফুল মামুয়ে, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। অনেক সময় আমি যে মাহফিলও যাই, মাহফিলও গেলে অনেক মাইসাই আমার হাতে ধরে কান্দে, হুজুর আব্বার লেগে হুজুর দোয়া করেন। হুজুর ওই যে ফুস্টারও সভাপতির নামটা, এটা আমার আব্বায় মাহফিলের 3 দিন আগে মারা গেছে, আপনারা দাওয়াত দিয়েছে। এই বছর 4-5টা ঘটনা শফিক এরকম পড়ছে, ফুস্টারও নামটা আছে, মানুষটা নাই। নাই আর একটা সিফা দিয়া লাই বাড়া, মাহফিলটা গেলে নাই আর একটা সিফা দিয়া লাই। এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে, তা আমিও তো না থাকলে পারতাম। সভাপতি ফুস্টারও নাম আছে, লোকটা নাই। তা আমি তো মা নামও আছে, আমি আছি। যদি না থাকতাম আমি যদি না থাকতাম। অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আব্বার লেগে দোয়া আছে। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে একবার, আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর পাড়ে, তা আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা, আপনি যে 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়ে হচ্ছিলেন, এবার দি কি শীত পড়ছে আব্বা, আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ বালা বালা এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই। আমি একটা লোক ওইঠান আব্বার জন্য দেওয়া হবে ভাই, আর এখন দাঁড়াইছেন, আমি কিচ্ছু বলি না, এখন একটু বসে নরম হইয়া বন, আব্বার লেগে 2টা ফোঁটা চোখের পানি সারেন, সারেন ও সারেন, 2টা ফোঁটা চোখের পানি সারেন। আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। সবাই মিলে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন জুড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা রাস্তার মুখটা খেয়ে রইছ, আইয়া বল, আসো ভিতরে এসে বসো। এই তোমরা 3-4জন ফোলাফান যে খেয়ে রইছ, আইও, আসো বাবা আসো, আমরা দোয়া করাম, আসো। হ্যাঁ, তারে কো আকাশি রঙের গেঞ্জি যে তারে কো ফেলাইতো, আইও মাশাআল্লাহ, এখন দোয়া হইব। আল্লাহ সবাই আইতে আছে, সবাই মিলে আমরা দোয়া করব। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বলল আমার মুন্না ভাই। কয় যে হুজুর, আমরা গ্রামে এরকম গ্রাম আছি, শতকরা 80 জন সরকারি চাকরিজীবী, এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত, মূর্খ নাই, এবং ভিক্ষা করার কোনো লোক নাই, কোনো হিন্দু নাই। আমি বলেন কি? কয় জি হুজুর, আমরা গ্রামও ভিক্ষা করার মতো, এখন কি ভিক্ষা করার মতো লোক আছে? এখনও নাই। মারহাবা কন না কেন? জোরে কন। এখনও
তারপরেও কই, এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে, আপনারা যারা সচ্ছল, আল্লাহ টাকা পয়সা দিছে, আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকে ইমাম সাহেব হুজুর অথবা গ্রামের যারা মুরব্বী আছে, এবার আছে সভাপতি সাহেব, তারারে আপনারা যারা ধনী মানুষ 3-4 জনে মিললে আবার লোকে বইবেন, বইয়ে সেরকমের যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না, এরকম কেউ আসেনি। সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না, এইরকম যদি কেউ থাকে, আপনি 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 1 কেজি মুসুরির ডাল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 2 কেজি সোয়াবিন তেল, কয়টা বুট, 2 কুরমা খাজুর, 2 মুড়ি, তারা ঘরে প্যাকেট করে দিয়েন। জান্নাত বিচারণের লেগিয়া সৌদি আরব যাওয়ান লাগতো না, জান্নাতে আপনার বিচাইরা বাইতাইয়া ডাক দিয়া কইয়া যাইব, মরলে আমার জান্নাতও আইয়েন, আমি জান্নাতে কইয়া যাইতে আছি। সুবহানাল্লাহ কয় না? আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায়, উমরা করে বছরে বছরে। কিতা করে জানেনি? উমরা করতে গিয়ে আঞ্জা দিয়ে ধরালা, ধরা কান দেওয়ার আল্লাহ যে গোনা করছি এটি সবটি মাফ করানোর লেগে আইছি, আগামী বছর গোনা করে আবার আইতে আসি। উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি সঞ্জয় তো তারে অসিব্য জান্নাত, তোর মামুর বাড়ি রে জান্নাত। জান্নাত দিয়ে আপনারা ঘরের দুয়ারও ঘুরে বিছেরা ফান লাগে রে। এই যেমনি কইলাম এমনি আপনি নিয়ে ইফতারের ফটলাটা দিয়া দোয়া করেন। আপনার তো জিফুত নাই, শুনছি মরে গেছে, জামাইও মারা গেছে, এই ফটলাটা ব্যাগটা দিয়া গেলাম, লাগলে আবার কইয়েন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এডিরে কয় মানুষ, ঠিক কিনা কম? মরতেন না, মরতেন না। এই যে বন্যা গেল, এবছর বন্যা হয়েছে যে উঞ্চেন নেবা, আমি উত্তর ফাড়ি দিয়া যে নদীর ভাঙ্গা পড়ছিল উঞ্চেন বুড়বুড়া দিয়া, এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কয়দিন? 15 দিন। আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই সিরা মুড়ির উফরু তারাইছি। এরপরে এই বুক ফানি কোমর ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি সিরা মুড়ি 8টা আমি নাগাইশ গ্রামও দিছি, আশেপাশে গ্রামও সাপ্লাই দিছি। এরপরে দিয়ে 15 দিন লাগাইয়া দিছি। এমনি সাহায্য, সমস্যা কি? আমার দেখে অনেকে কাঁদছে, কহ যে আপনার মতো মানুষে ফানিতে ভালাইছে। আমি কি সমস্যা কি? আপনারা সারা জীবন আমারে দেখছেন, আমার দেখতাম মনে করেন আপনারা এখন কেমন আছেন? সুবহানাল্লাহ না কেন? কাঁদছে বেশি, দোয়া করছে তো, দোয়া করছে তো। জান্নাত কি বিচারে বার করণ লাগে নিবেলা? আমার মতো মুস্তাক ফৈজি বাংলাদেশে কত কোটি আছে, আর কোটি না থাকলে আগদ আছে। তেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নি? এরপরে নিয়ত করে লাইলাম, আল্লাহ ও আমার কমপ্লেক্সটা 18 একর জায়গার উপর। কয় একর? 18 একর, 10টা প্রতিষ্ঠান আমার এখানে। এ কবির ভাই কইও, কবির ভাই কইও, কবির ভাইয়ে গেছি, দাওয়াত দিত মুন্না ভাইয়ে গেছি, তারা দেখতে আইসে এক মাথাত খেরুইলে কবির ভাইয়ে মুন্না ভাইয়ের ছিলেন না, মুন্না ভাইয়ে কবির ভাইয়ের ছিলেন না। কয় কারারে হেটা খেরুই রইছে হেন, কাছে গিয়া দেহে মুন্না ভাইয়ে। এইরকম মাশাল্লাহ বড় জায়গা, 10টা প্রতিষ্ঠান আমার এখন তিল তিল কইরা গইরা তুলছি। এই 18 একর জায়গা কিনছি মারহাবা কন্যা কেন? একটা খানকা জিকিরাজকারের জন্য, একটা দাখেল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার এখানে মসজিদ কোনো আসিল না, এটা টিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম। নিয়ত করলাম কারবার একটা গড়াইলে আমার যা করবো বাসি আর মুড়ি। নিয়ত করলাম এই ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করবো, নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আনলাম, কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো। এইখান মাসখানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার বাড়িতে উঠছে। আমি কি তার এটা হুজুর ওই যে কইস্তান আঁকতাম আঁকে আনছি। আমি যদি বড় বড় দেখা যায়, কয় হুজুর নিচতলায় হাসপাতাল, নিচতলায় কি কথা কথা, নিচতলায়, দোতলায়, 3তলায় মসজিদ, সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট 125 ফুট সিঁড়ি লইয়া দোতলা উঠতে গেছে। এই সিঁড়ি দিয়া উঠতে সেটা হইল মসজিদরা, দোতলায় 3তলায় মসজিদ। আমি কইলাম যে এটা যদি বেশি বড় দেখা যায়, এটা কীরকম বড়? হুজুর কীরকম বড়? এটা হইনা লাভ হইতো না, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? 2 লগে না 1 লগে? 2 লগে না 1 লগে। কত কত কত? 6000। আমি করছো কিতা? মসজিদ করতে কত লাগবে? হাসপাতাল সহ। তাই তাই ফইলে আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। গত জুন মাসের 1 তারিখ আমি প্রথম তালার ছাদ দিছি। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কী তৈব?
30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে, একটা বাসের না 2টা ফিটা দে। আর জীবনে মসজিদ যেন না করতাম পারি, তুই তো এই বুদ্ধিও করছ ফিট ফিট। কত ডরাইয়েন না, আল্লাহ ডাইলা দিব। আর যে আপনারা হেন আওয়ানের আগে মসজিদের হিসাবটা মিলাইলাম, চাইছেন কত টাকা খরচ করছি? 5 কোটি 10 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, টেহারও আছে এত। মার হাবা কন্যা কেন? সুরকি আছে, রড আছে, কাজ আগাইতেছে, দোতলার সেন্টারিং হয়ে গেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। মার হাবা কন্যা কেন? আমার এই মসজিদ আমার স্বপ্ন। প্রত্যেকটা দিন মাহফিলতে গিয়া ওখান যে একতলার ছাদ হয়েছে, ছাদ রাত উঠি, ওইটা সেটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মরে যাই, আমি যদি অহন মরে যাই, তো মসজিদরা করবো কেনা? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, কী তা করতাম? আল্লাহ তুমি আমার এদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? তারপরে কান দিই, আবার কথা কই আল্লাহর লগে কেউ নাই তো, আমিও একলা, আল্লাহ একলা, সাইয়া দিছি ঘুমায় না তো। আল্লাহ আবার সাইয়া দিছে, আমি ডাক দিয়া কই আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়ে ঘুমানোর টাইম পেয়েছি না। তো তোমার নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ এই মসজিদটা আমি নিজের চোখে দেখছি, রাইতার বাজে 2:30, আমি সাধু ঘুরা ঘুরা চাইতে আসি, একবারাই দেখি দান বাক্সটার কাছে নিয়ে আসি, ইঞ্জিনটা খেড়া করাইছে, খেড়া করাইয়াছি, ইঞ্জিনটা নাইমা দান বাক্সর টেহা দিতে আছে। মার হাবা কইতেন না? রাইতার কয়টা না? 2:30। হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে, আমি চাইয়া রইছি, বেডি দিয়ে জিগায় ফলাফান রে ফলাফান এটা কি তারা এমন? কয় যে ফিসা বুজুরে মসজিদ বানাইতে আছে। কত সারা জীবন তো ভিক্ষা করে বাইত নেই, আজ যদি মসজিদও দিয়া লাই কইয়া বছর করে ঢেলা দিছে না। সুবহানাল্লাহ কোন না কেন? হগিন্নি বেডি এমনি এমনি হয়েছে। 5 কোটি 10 লাখ টাকা খরচ করছি, আমি দিছি মাত্র 25 লাখ। আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম গিয়ে 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদ দিয়া এরপরে শুরু করা। আগে আমি দেব, এরপরে শুরু করাম, এর আগে কোনো শুরু নাই। আমি এই কথা কইয়া সেটা শুরু করছি। 25 লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি। আর যা 5 কোটি 10 লাখ টাকা ভার হয়েছে, 25 আমি আনা দিছি, বাড়িতে আইলো করতে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। হ্যাঁ মাশাআল্লাহ, দিগল গাঁয়ের আব্দুর রহিম ভাই নিয়ে আমার কাছে দিয়েছে যে হুজুর এটা আবার মুন্না ভাইয়ের কাছে আমি আবার জমা রাখছি, এর 3000 টাকা এবার আর জিয়ে বিলে দিছে, দোয়ার লাগিয়ে এবার আবার আইনা আবার দিয়ে গেছে। মার হাবা কর না কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আপনার বাড়ি কোথায়? দিগলগাঁও। কে দিছে? এবার কামাল মিয়া ফুফা তো কত হলো? 5000 টাকা। কামাল উঠতেন না, ফাললে দিবেন না, জোর জবরদস্তি চলতেছে নাকি? ও টেহা দিবে তৈলে 2-3 বার আইয়েন, এটা টেহা দিবেন কইবেন না এটা। এবার আর ফুফাতো বইনে দিছে 5000 মসজিদের লেগে। আল্লাহ যে যারে চিনেতে তারে কিনে, আল্লাহ তোমার ঘর মসজিদ আমার গীতা, আমি ফজা বই না, আমি নিজে তো টেহা দিয়ে রাখছি 25 লাখ টাকা। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি একটা বাচ্চা, এখানে 100 টাকা। নাম বলতে চায় না এক ভাই। নামের দরকার কি? টেহা দরকার। নাম কইলে কোক, না কইলে না, এবারে যদি ক্ষতি হয় নাম কইলে। নাম বলতে চায় না, এবার 5000 টাকা দিয়া গেছে। আপনার মেয়ে ওই যে ইউটিউবে শফিক ওয়াজ শুনেছে, তারপরে ফেসবুকে দেখে যে মসজিদে আছে। এবার আর মেয়ে কুলসুম, আমরা বইনে, আমরা কুলসুম বইনে 500 টাকা দিচ্ছি, একবার 100 টাকা দিচ্ছি, আর 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই কোনা আমি মাশাআল্লাহ। আর 100 মাশাআল্লাহ। আল্লাহ ছোট্ট শোনাম আপনি ছেলে, মাশাআল্লাহ 200 টাকা দিচ্ছি। ও আপনারা যারা দিতেন স্যার উঠতেন না, দয়া করে আল্লাহর হস্তে আমরা সবাই মিল্লা দোয়া করামো। রোজার আগের মাহফিল দেয়া, এটার অনেক দাম, এটা কোটি টাকা দিয়ে এটা মাল, হ্যাঁ এটা বুঝন যেত না।
আমরা যুবকেরা কয়েকজন আমার একটু সহযোগিতা করে। হ্যাঁ, কিছু বলবেন? এই যুবকেরা দুই একজন আছে ফলাফল যাইতে আছে। এই তোমরা ইউটিউবাররাও ঢুকো একটু, ওলি একবারে পেছনে চলে যাও। এই সবাই আছে ছাড়বো। হ্যাঁ তাহলে এটা হবে না, একটা লুক উঠতেন না আপনি, এমনি ফাইকারি হবলে উঠন লাগতো না। এই ভলেন্টিয়ার ছাড়া বাকি তারা বসাই ছেলে। এই যে কালো পাঞ্জাবি দেখি ভলেন্টিয়ার, বসো তুমি বসো, ওই তার কাছে দাও, তারা যাইতে আছে। মার্শাল্লাহ, এবার বড় ভাই বিদেশ থাকে 5,000 টাকা মসজিদের লেগে পাঠাইছে। আরেকজন দিছে, দাও এটা দাও, ব্যাগটা দাও, নেন ব্যাগে ঢুকাইলাম। আরেক ভাই দিছে, নাম বলতে চায় না। এখন আমরা ভাই দয়া করে একটা লোক উঠতেন না, একটু দোয়াটা করে দাও। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الله رحمة لمن اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা সদরের উল্লেখযোগ্য একটি গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ভদ্র মানুষের গ্রাম, পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা সুন্দর সুনিবিড় একটা গ্রাম, যে গ্রামটির নাম দীঘলগাঁও। অনেক সুন্দর একটা নাম। যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে 31তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 28 ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহর আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এই সুন্দর ছায়া ঘেরা মায়া ভরা, মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব, সহসভাপতি আলহাজ মমতাজউদ্দিন সাহেব, আজকের বিশেষ অতিথি যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সুদূর ঢাকা থেকে আগত সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মৌলানা জাহিদুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, মুফতি মোহাম্মদ লোকমান মেসউদ, হাফেজ মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মৌলানা আব্দুল হালিম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা,
পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এত সুন্দর একটা গ্রাম দিঘলগাঁও আছে আমার জানা ছিল না আগে। আমার মামা যিনি রমজানে অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, জনাব সাইফুল ইসলাম লিটন, উনি আমাকে সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাতে আমাকে নিয়ে এসেছিলেন। আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম। তারপরে একবার তারিখও করা হলো, পোস্টারও করা হলো, কিন্তু আমাকে আসতে দেওয়া হলো না। এটা আপনারা জানেন তো সবাই। তৎকালীন জমানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে, কিন্তু এখন আমার আফসোস লাগতেছে, কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথেই এসেছি, কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে। ঠিক কিনা কম? পালাই যাওয়া লাগছে, কারো কাছে কইয়াও যাইতে পারছে না। যেই দোকানতে বাহি খাইতো হেবাড়ারও কইতে পারছে না। হেবাড়া পরের দিন বিচারে কয়বাড়া গেছে গাড়ি, লাভ হইল কি? এই তো দুনিয়া না? দুনিয়াটা এমনই, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল টলমল। যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পড়ে যায়, ক্ষমতাও এমন, ইচ্ছে করলেও ক্ষমতায় আসা যায় না, আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না। ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছে না, না? এদিক দিয়ে কিছু জায়গা আছে। আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছিল, এই মানুষটার নাম হইল আপনারা লিটন ভাই। আর এবার আল্লাহকে যেবারায় সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ, নূর রিপন আসছে তো, হ্যাঁ, আর রিপন আছে তো, ওই যে আসেন উপরে আসেন, জাতি আপনারা তালাশ করতে আছে, এদিকে আসেন উপরে উপরে। রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশেদ ভাইয়ে, তারপরে গিয়া আপনার মুন্না ভাইয়ে, তারপরে গিয়া আমরা রিপনে, আরেকজন আছে সুজনে, তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মোড়া বানানোর লাগিয়া তারা এমন খাওয়াইছে। আমি আওয়ানের সময় আমারে অনেকেই জিজ্ঞেসে, হুজুর আইসলেন কি, যাইতে আছেন কি? মারহাবা কর। আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে, তা আমি জিজ্ঞেসলাম, মুন্না ভাই আমি তো অনেক বছর আগে যখন দিঘলগাঁও আইছি তখন তো কত্তরা মাঠও লোক জাগা হইছে না, এখন আপনারা মাঠ আসেনি বড়? জি বড়। আমারে কইছে অনেক বড় মিলে, বড় হয়েছে এরকম, ছোট জানি কিরকম। শফিক সাহেব খেয়াল করছেন নি বিষয়টা? মাওলানা শফিক সাহেব, আপনি এদিক দিয়ে মঞ্চে আসেন, উনি অনেক বড় হুজুর, ওই যে নারায়ণসর মসজিদের খতিব। খতিব আইসা বলেন উপরে আসেন। দেখছেন নি কইতাম যে বড় হুজুর, শৈলেন মনে দেখছে, কইলাম না বড় হুজুর? আসেন শফিক সাহেব, আসেন উপরে আসেন। আপনাদের সাথে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, একটু সামনে আসেন। ওই যে দেখো বইয়া বইয়া ইশারা দেয়, আপনি নাম গইলে এবার কইয়া বইতো, এবার ইশারা দিতে আস। সামনে আসেন, এই যে ছেলেরা সামনে আসো। বিরক্ত করবে না, বিরক্ত করলে কিন্তু আমি উঠাই যাবো এখান থেকে। বিরক্ত করা যাবে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন, সবার মোবাইলগুলো বন্ধ করেন, বন্ধ, সব বন্ধ। এইভাবে রেকর্ড হয় না। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন। কথা শুনেন নাই? কথা শুনতে হবে তো, ওয়াজ শুনতে আসছেন, কথা না শুনলে শফিক কি উফরে আইছে?
হ্যাঁ আমিও তো কইতাছি মঞ্চটা এমনি কাফে কে রে শফিক আইসে পরে মঞ্চটা কাপ দিয়া লাইছে মার হাবা কন উপস্থিত আছেন আপনাদের জামাই, আপনাদের দিগল গায়ের জামাই, আমার কাকা, আমার রক্তের একটা অংশ, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মাজলিসে সুরার সম্মানিত সদস্য জনাব জহিরুল কাইয়ুম ভুইয়া, আপনাদের জামাই। তো জামাই আবার নিয়ম আছে খেরুইয়া সালাম দেওয়ান লাগে, উনি এটা দিয়েছে। এটা বিয়ার পরে দেওয়ান লাগে আর কি, আবার মনে করছে পরেও দেওয়ান লাগে। হ্যাঁ জামাই তো সব ঠিক রাখতে আছে আর কি। হ্যাঁ সবাই কোন আমিন জোরে। মাইকটা কি ধরছো তোমরা? তো আগেরটার মতো নাই কি বাড়াইও না, আওয়াজটা মধুর করে দাও, স্মুথ করে দাও, মানুষ যেন শুই না মজা পায়। ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ। হ্যাঁ আপনার কথাই কইতাছি, তে আবার চায় কারে কয়? তোমরা কয়বার কইছি মোবাইলটি বন্ধ করো? আপনারা কি কেউ দেখেন না এগুলো? একবার কথা বললে দ্বিতীয়বার যেন বলা না লাগে, তাইলে তো সৌন্দর্যটা আর থাকে না। তখন তো আমার দমক দেওয়ান লাগে। আমি যে ধমক ফারি এটা মানে জানে না বোধ হয়। হ্যাঁ সাংঘাতিক ধমক ফারি। হ্যাঁ সবার মোবাইল বন্ধ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন। দুই একজন ভলান্টিয়ার কথা বলা ছাড়া আগাই দেবেন। আপনারা এই ক্যামেরাগুলোর পেছনে বসেন। আপনারা যারা আমাকে দেখতে চান, মাহফিলের পরে আমি 5 মিনিট এই কোনারাত দাঁড়ায়াম, আপনারা আমারে ছাইয়া দিবেন। ইন্না লিল্লাহি কে বলছে এই কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব সাবধান, বেয়াদবির জায়গা নাই না। একটা শব্দ করবা না এখানে। আমিন কন। পর্দা টর্দা খুললা দেন, এটা গরম সুইটটা গেছে গা, পর্দা খুললা দেন। হ্যাঁ এটা খুলে দেন, পর্দা লাগবে না, রাস্তা থেকে দেখবে মানুষ। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ কি দেখবেন, আসেন। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা সবাই আমার সাথে কোরআনুল কারিমে ঢোকার আগে আমরা থাক, অসুবিধা এরকম লড়াচড়া করেন না, মনে হয় আপনার শুনবালা না। বন আপনি বন। হ্যাঁ বন মার্শাল্লাহ, আরো বড় হুজুর একটা আছে। সবাই আমার সাথে পড়েন। আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন আমরা শুরু করি। এই ছেলে, আরে এখান থেকে আমার মাহফিল করতাম দিত না। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আর নাই। যদি এই কোরআন না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে, উনি কইতাছে ওয়াজ শুনতাম আইছি। তা আমি যদি কই আমিও আপনার ওয়াজ শুনতাম আইছি, লেগে যে বলি এটা ফেস। যে আগে কইতে পারে আমরা আমিন কর।
আমার ভাই অনেক দূরের মানুষ, তো নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়। তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো ঘুমাইছে না দেখে মনে করছে এখন ইয়ে বইয়া থাকি এডিয়ে বালা। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসাত গিয়া ঘুমাইলাম, উনি মুন্না ভাইরা বাইর গিয়া ঘুমাইলেন ইনশাল্লাহ। আমিন কন। এই আমিনে ওয়াজ হইব, জোরে কইয়া। আমি কিন্তু অনেক মাহফিল ওই কয়না কেড়ে স্টেজের তে নামাইয়া নিচের তে অন্যান্য উঠাইয়া বয়াইছি, অনেক জায়গায় ঘটনা ঘটাই লিছি আমি। হ্যাঁ, তা আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করেন। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করিন না আসেনি রে, আওয়াজ করুন নাড়ার উপরে তুললাম, কম করুন নাড়ারে নামাই আমি বুঝ করে বইয়া। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বাবা, এটা তোমার মোবাইলটাও ঢোকাও পকেটে, তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো, বিরক্ত করতে আসো। হ্যাঁ পকেটে ঢুকাও, এটা পকেটে ঢুকে দাও। হ্যাঁ আজ এদিকে তাকাইতে হবে। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই বছর এটা কিন্তু মাহফিলের হাফ অ্যান আওয়ার ফিরে যাবো কালকে থেকে, কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে। 30 দিন আমরা যে রোজা রাখাম এর ভিতরে মাহফিল চলতো না। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে, এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি আনায়, বিভিন্ন জায়গায় আবার কুরবানির আগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা, মারহাবা কন্যা কেন মুন্না ভাইয়ে তো যখন শাবান মাসের চান্দুডনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই লইছে, কয় হুজুর চান্দের যেই নমুনা যেমনি আবগাইতে আছে 28 তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন বাকি। আমি আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া থাকেন দেখা যাক যে এইটা হইব। তখন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ সুযোগ দিছে। আমিন কন্যা কেন জোরে কন আমিন। এখন এবার কইতে আছে ঘন ঘন, মনে করছে যদি নামাই দেয় ডরে। আরে থাক ডরাই না, আপনি মাঝে মাঝে কই আলগা আলগা কইলেও সারব। সভাপতি দহ সভাপতি, হ্যাঁ আমিন কর। আহা জুড়ে না, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে। তারার কথা আল্লাহ কা আপনি কথা কেউ না। আচ্ছা, তো যেই কথাটা বলতে নিছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের নাম হইল কোরআনুল কারীম। এই কোরআন শরীফ যদি না আসতো, আপনি নামাজ কারে কয় জানতে পারতেন না, কথা বললেন না। কোরআন যদি না আসতো, নামাজ আসতো না। নামাজ না আসলে মসজিদ থাকতো না। মসজিদ না থাকলে আমরা জুমার খুতবা শুনতে পারতাম না। বক্তব্যের দরকার ছিল না। অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, সুর ধরে শিহনেরও দরকার ছিল না। দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নেয়ামত। এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল, এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে, আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2জন আম্মা নবীর ব্যাপারে 2টা কথা কইছে। এটা কি কইলেতা কথাটা কইলেতা? 2 আম্মা নবীর ব্যাপারে 2টা কথা কইছে। এক আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু না হা হা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, মারহাবা বলেন, মারহাবা।
অনেক জায়গা হা আর হু লইয়া যে একটা ফেস লাগে মাশাআল্লাহ আমরা তারা সচেতন শ্রোতা খুব খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে কোরআন শরীফে একটা আয়াত নাজিল হয়েছে। আয়াতটার ভিতরে আল্লাহ বলছে কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। ও নবী আপনি এই কথা কর, কইতাছে আল্লাহ, কইতে আছে নবী। না তার ওয়াজের নমুনা খারাপ রে। আপনারা এখনো সুবহানাল্লাহ করলে আসতে ভালো জায়গা কখনো পেবেন না। আপনি নিমসের বাজারও যদি হোমানা পান, আপনি এখনো নারায়ণ সারে বিশালে লাভ হইবে। এখনো নিমসার হইল দুনিয়ার শশার আড়ত, সুবহানাল্লাহর জায়গা যাই যেতেছে এবার চাইয়া রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইলেন আমাদের ছোট আম্মা। নবীজির 11 জন বিবি ছিলেন, 11 জন আম্মা আমাদের। আমাদের আব্বা হইল 4 জাতের। কয় জাত? আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, নবীজি আমাদের রুহানি পিতা, আর যার যার আব্বা তার তা। যার যার আব্বা কয় আব্বা হইছে? আপনার আব্বা তো আর আমার আব্বা হইতো না, আমার আব্বা তো আর আপনার আব্বা হইতো না। ওইব যার যার আব্বা তার তা। তৈলে হইল কয় আব্বা? কইতেন পারবেন নি 4 আব্বা কিতা কিতা? হ্যাঁ, আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আহা, কথা তো মনে পড়ে গেছে। কত বেড়াইতে আব্বা বানাইতো চাইছে আমরা তার সুযোগ কইরা। হ্যাঁ, আরে এই জায়গাটা দি ভালো ঠিক। কত বেড়াইতে আব্বাটা হাইতো চাইছে, অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে। ঠিক নি রে? মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ। বেড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায়, লাস্টের দুগুলা কষা লোন দিয়েতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বা না কয়জন? এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ কি মজার কথা, খুব খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো, কৌল, হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যে কে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না? ভাই এই কথা আল্লাহ কেড়ে কয়? দুনিয়ায় কত নেতা আছে, ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই। আমেরিকাতে নেতা আছে, ব্রিটেনে নেতা আছে, ইন্ডিয়াতে নেতা আছে, কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসার প্রশংসা লেখা হয়। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে। কথা তো শুনতেন স্যার না, মন দিয়ে শুনেন।
আজকে কেউ গড়ি চাওন নাই, হ্যাঁ গড়ি চাইবে, গড়ি চাইবে, কোনো গড়ি টড়ি চাওন নাই। ওয়াজ চলতে থাকবো, আল্লাহ যাতক্ষণ আমার তৌফিক দেয়, যাতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াজ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছি, আল্লাহু আকবার, কই কি তারে কইল তো হুতাম কম্মালা, হোতা হতি বন্ধ আল্লাহু আকবার। হোতা। কোন মাহফিলও আইসান আর হইবেন নি সভাপতি দেখবেন। মার হাবা কর না কেন, সভাপতি ডাট আছে, টেস্ট করলাম আর কি। দেখছেন কত বড় কথা, আল্লাহ কি তা কয় শুনছেন না? দেব আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তারে বসাও, এই ছেলেটারে বসাও, হ্যাঁ যাই তুইটা কিছু হ্যাঁ নয় উঠে তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা উঠে খেরাতে পরে যে গেতেছে মেশিতে উঠে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো, কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, দোনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ। মারহাবা কয়না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো ফারছে না রে। মারহাবা কয়না রে। এলাকার আমি তো ফল্লি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেচুন না ডাক্তার আর কি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো আল্লাহ হইল রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন শিহুর কত, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ কয়। আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি কথা দেখছে নবী গো, আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। নবী দিনে, নবী হইল আমরার লাইগা নেয়ামত, আর নবীর লাইগা সবচেয়ে বড় নেয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে,
বেহতাইরা বেড়ায় সেতলে তৈলে বুঝা গেল বেহতাইরা বেড়ারও সেতা আস নাহলে এই কথা কয় কিনে কয় সহজ সরলতে সেতলে তার এগুলো আমার আটকে রাখতে পারতাম তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে গেছে কিন্তু পারে মনে হচ্ছে ভাইও আল্লাহ একবার নবী গো একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য সমস্ত জগতের জন্য না সমস্ত জগৎ সমূহের জন্য তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ আরো জগৎ আছে এইরকম অনেক নক্ষত্র আছে যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে এখনো এসে পৌঁছায় নাই কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড় সুবহানাল্লাহ পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে নক্ষত্র আছে আরো মজার খবর শুনো আকাশের ভিতরে কিছু গর্ত আছে এটির নাম হইল ব্ল্যাক হোল অন্ধকার গুহা আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে যেদিন সবচেয়ে বেশি তারা আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতে চাইয়েন আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে আসেনি ওই এটা আপনার কি তারা কয় হ্যাঁ শুকতারা শুকতারা কোনটা এই যে দৌড়তে যে শুকতারা কয় না আপনি বাদুরে তারা না কয় হ্যাঁ বাদুরে তারা আপনি এগুলো কি শুকতারা কয় শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায় যেটা জল জল করে জ্বলে এটা না শুকতারা কয় আচ্ছা যাও একটা কই দৌড় দৌড় না আর কি দৌড় দৌড় না হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি হ্যাঁ আচ্ছা এবার আসে এই যে তারারা যে দৌড় দিল তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড় কথা খেয়াল করছেন না আপনারা সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড় এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে এই তারারা যে দৌড় দিল গেল এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে মেঘনা নদীর পানি ফুললা যে গেইতেছে কয় কে রে কয় কালকা রাইতে যেই তারারা দৌড় দিছি এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে ভান ফুলে গেছে এইরকম হয়েছে কোনোদিন কালাগোচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা কয় ক্ষেতের ভিতরে রাতকা পাহাড় হইল কেমনে ওই যে কালকা তারারা দৌড় দিছিল এরা কালাগোচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে হুজুরের বাড়িটারি লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া এটা এখন একটা পাহাড়ের মতো দেখা যায় চাইলে চাইয়া যাও গিয়া বায়ু তারারা দি দৌড় দিল গেল কো ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায় তাদের একটা সংস্থা আছে নাসা ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা তারারে পাইছি কই পাইছেন কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে এটার নাম হলো ব্ল্যাক হোল আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুবগিল্লা বইয়া রইছে আর আসতে না করবেন সুবহানাল্লাহ সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড় সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়ে বইয়া রইছে লড়ে সরে না বা আমার ভিতরে তারা আছে এবার বুঝু গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে হ্যাঁ একটু বড় উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে না এগুল দিয়া বোধ হয় দদি খোলাটা লইছে বোধ হয় এটা বেশি বড় এই সুবহানাল্লাহ কয় না রে আব্বা খেয়াল করছেননি কথাটা পৃথিবীর চাইতে সূর্য বড় পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই পড়ার সম্ভাবনাও নাই আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো মানুষের কদম এখনো পড়ে নাই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি
ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজ্যা লাগলে একটা আরেকটারে কয় না, তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারাম। হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি, হ্যাঁ রহি উদয়পুর। আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ তোমরা তো কাজ্যার লেগে কো, তোর উদয়পুর নিয়ে সারাম, আমি হুদু দিয়ে ঘুরেছি। মার হাবা কয় না রে। এবার বুঝছেন না আব্বা আল্লাহরা কি জিনিস, আল্লাহরা বুঝানোর লেগে 2-3টা লাইন যথেষ্ট। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে, নক্ষত্রে এইরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তৈলে গর্তটা কত বড় শফিক, এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? এটা কি দুর্গপ্রস্ত মাইপা বার করণ যাব? কথা দেখে মনে পড়ছে, এটা কি কই এটা? রাজায় মন্ত্রীরে লই আটতে আছে, তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। কারে মন্ত্রী আহল বালা, আমার কি আহল কর, আমার আহল কর। এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়। তো হ্যাঁ বেড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয় ঠিক আছে কইয়া। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটায় না। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরার কি দিঘি, রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফারো খেরুছে কয় মেতর করে কামি দেওয়া হয় প্রধানমন্ত্রী কয়েও কামি দিল দিয়া। কাজা এই রূপসাগরে কয় ফেলা ফানি হইব, মেতর তুই কবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব, কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে, ফেলা দিয়া মাইপা এত সাগর মাথাল খরণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচারা পার না, বেতন দিতেন না কইলেও দোষার, বেতন বাড়াইতেন না কইলেও দোষার, এত ফাঁকনামির দরকার কি তা না? কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল এটা। প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে মেতর গেলাম ঘেরে রয়েছে, মেতরের সামনে প্রধানমন্ত্রী জিগেছে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে, এটা একবারে সহজ প্রশ্নে আমার জিগেছেন জিততেন, সব আনাল্লা কইতেন না। মেতরে কয় কী থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হেবাটা কয় সহজ আছে দেখা যাবো, ওখানে ঠের ফাইবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কখন কি মানে কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দেওয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেয়ালা পানি বের করা বেশি কঠিন না, ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি, এবার মেতর এবার মুচকি হাসি দেওয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আহলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান, সামান্য কুদ্দুরা সামান্য আমার মনে হয় একটু ফোসা দিয়ে নিছি আর কি, এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। বসে মাহফিলতে উঠে গেল, তোমরা বাড়ি কাছে দিকে আমার বয়ারিকে তোমরা ভাগ্য উঠতে থাকবা, খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দি মেহমান বয়ারিকে গৃহস্থকে ভাই উঠতে থাকবা, একবারে চুপ ভাই, আপনার জ্ঞান একবারে কম। এইটা লইয়া তো ফটোরে দোহানো বোন যায় না, মনে হয় যেন আমার মতো বুঝুন না নাই। তুমি কিতা বুঝো? তোমারে যদি ওহন আমি জিগাই সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা, গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ এইটাই তো তোমার মনে নাই। এতরা বুঝুন না হইছ, সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না, ঠিক কিনা? তা তো ফাঁকনা কথা কেউ কেউ তা চাষ টলে বইয়া বইয়া
এত ফাঁকনা কথার দরকার কিতা? যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে শরীর দুর্বল, তুমি স্টেজ দিয়ে কয়েকবার ফইরা গেছো গা, তোমার দইটা খেলা করাই রাখা লাগে। তোমার মতো বেড়াই কইছি কি তা খেলা হবে? এটা বুঝ করে কথা কম লাগে না? প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফাইনে খেলা হবে ফলাফাইন কয়েকদিন দম ধরে থাকুন যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফাইন আর তুইটা গেছে গা, খেলার নাম সাইবারটা নাই। হ্যাঁ খেলোয়াড় ভাইগা গেছে গা, ঠিক নেই? খেলা হবে ফার্স্ট নাই যা খেলা হবে একটা কই লইল ওইটা তোমার তুই শৈল বলো না, তুমি খেলা হবে কৌ গীতটা না আগিলাম তা যে কথা কয় মাফ করা দেয় আল্লাহ যেন মাফ করে। সবাই বলো আমিন। তাহলে আমরা আকল কি বেশি না কম? সামান্য আকল। আমরা আকলটা কিরকম, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলের তকরে ফাতাত গেছে, ফাতাটা আছিল হলুদ। ফাতাটা কি হলুদ? ফাতার মধ্যে যখন পিঁপড়ারা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবার গরু লইয়া পাত্র যাইতে আছে। আম গাছের তলাটা আছিল নরম, গরুয়ে যখন ফাড়া দিছে এটাকে গর্তের মতো হইয়া গেছে। এই গরুটা হলো যাওয়ার সময় ফেসাব করছে, ওই ফেসাব গিয়া গর্তের ভিতরে পড়ছে। আর পিঁপড়া আছে এখন কোন পাতা? হলুদ পাতা। এই তো মাশাআল্লাহ কপাল ভালো, উনি আসছিল করে খাইতাম ধরা। কোন ফাতাত গেছে? হলুদ ফাতাত পিঁপড়া গেছে। পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর ফেসাবের ভিতরে ফাড়ার। এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আম পাতানের হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব, পিঁপড়ার দহল কম। যে দূরদৃষ্টি এর দূরে না যায় এর তে বেশি তো যায় না। আমরা মানুষ না ছাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে, এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে। এটা আমরা মানুষ দেখি, পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই। পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজে দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে ফাতা লড়ে, পিঁপড়ায় কয় ঢেউ উঠছে। ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ, গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর, তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম। আল্লাহ দেখে দেখে হাসে, তোমার যে আহল কম, তুমি জানো না জানে আল্লাহ, ঠিক কিনা কম? তুমি কিচ্ছু তো বুঝো না, তুমি তো কিচ্ছু বুঝো না। তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে, তোমার আহল ফতার যে কুদ্দুর এটা আল্লাহ জানে, তুমি আর আমি জানি না, সামান্য জ্ঞান। অ মুসলমান, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া নবীরা ডাক দেওয়া কয় কল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কথা মনে আছে নাকি? কয় ফাত্তাবিউনি, অনুকরণ করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সমস্ত গুনাহসমূহ, মুন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই। এবারে মনে করছে খাতির কিছু কইতাম না, কতক্ষণ যে আমি কইতাম পারি কতক্ষণ পরে না টের ফাইদা। মার হাবা কয় না, তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুকরণ করো। আচ্ছা, আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহসমূহ আল্লাহ তোমার মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? লাইন উপরে যে গেইতাছে ওয়াজ আগে লইতাছি, ধৈর্য ধরে বর্ষ। এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মা জানা আয়েশার ভাই, গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা, কে ধরজাত? তো আমরা সাহাবারা গিয়া কইছে আম্মা আমরা না, তোমরা কারা? কয় আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে। কই কি খবর? কয় না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুকরণ করতাম,
তো নবীজিরে আমরা যতক্ষণ পাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করি। উনি একদিন ডাক দিয়া কইছে সল্লু কামারা আই চুমুনি উসাল্লি। আমরা এর পরের থেকে নবীজি যেমনে দেখাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি। আমার নবীজি যা কয় আমরা তো সব মানি। এখন আল্লাহ দি কয় নবীজির বেলে অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পায়াম। আম্মা গো এই বাইরে যতক্ষণ থাকে এতক্ষণ তো নবীজিরে দেখি কি করে আমরা ওইটি করি, কিন্তু গরজও হনাইয়ে নবীজি কেমনে ঘুমায়, কেমনে খায়, কেমনে শোয় এটি তো আমরা আম্মা জানি না। তা আপনি কুদুর কইয়া দিলে আমরাও বাইক গিয়া আপনার লগে নবী যেমনে কথা কয় আমরা এমনি কথা কইলাম হইল। আমরা নবীজি যেমনে বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলাম হইল। নবীজি যেমনে ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম হইল। আমরা আপনি কুদুর কইয়া দেন না নবীজি কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে আপনার লগে কথা কয়। আহা সুবহানাল্লাহ কইতেন না? কি আগ্রহ, কি কিউরিসি, হ্যাঁ কি আগ্রহ মানার জন্য, নবীজির প্রতিটি বিধান মানার জন্য, নবীজির অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছিল। আর আমরা 12ই রবিউল আওয়ালের আশায় বইয়া থাহে। 12ই রবিউল আওয়াল আইলে মিছিল বার করো, পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেকসেট লাগাইয়া এই মুড়ার উফরি দিয়া শাহ করে উঠতেছে যাইতে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে নাউজুবিল্লাহ কর না কেন ওইটি কি নাকি কয় নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল। ঠিক কিনা কয়? নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, বেডিয়ে সবসময় জানালার ফেল ফিরে উঠতে থাকে। বেডিরে কতবার কইছে এই ফেল ফিরো না, কয় গন্ধে হতন যায় না, কি ওরা আশেকে রাসূল। ঠিক নেই কথা না? ঠিক নেই? তুমি আশেকে রাসূল, এদিন নাম আশেকে রাসূল। আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজইয়া খেরুইতে পারে না রে, দুই সাহাবার কাঁধের ভিতরে দুই হাত দিয়া নবীজিরে খেলা করাইছে। তারপরে ইমামতির জাগাত গেছে, আবার ফিরে যাই আবু বকরে কইছে যাও আবু বকর যাও। এরপরেও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না, আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই, তুমি আশেকে রাসূল। যখন কিয়ামতের ময়দানের হিসাব শুরু হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কবে জাহান্নামে যা দেখিয়া দেখবো যে নবীজি হেন করে রয়েছে, তো ধৈর্য নবীজির কাছে যাবো গা, মায়ার নবী তো মনে করবো যে নবীজি যদি কুদুর কইয়া দেয় তে ফার হয়ে যাইব গা। নবীজি কয় কেন এটা? কই আর রাসূলুল্লাহ ওই যে মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তাহলে সত্যি কয় আমি ইয়ার আশেকে রাসূল গো, আমি আপনার লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল বেড়ে করলাম, জিলাপি বেড়ে খাওয়াইলাম, টেহা বেড়ে দিছি সান্দা। আল্লাহ নবী বলবেন শোকান শোকা, দূরে সরে যাও, সামনে থেকে সরো, তুমি আমার উম্মত না, আমারও তুমি কলঙ্ক করছো। ঠিক কিনা কও? এটির নাম ভালোবাসা। কথা আরেকটা মনে পড়ে গেছে, এটা কি করে যা খালি কথা মনে পড়তেছে, আচ্ছা দেরি হইব মনে মার হাবা কয় না রে। আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো, কে যেন কথা কয়। নবীজি ডাক দিয়া বললেন চুপ বস। এই কথা বলার পরে বসে পড়ছে। নবী খুতবা দিয়ে দিয়েছেন, নামাজ শেষ, বাসনুন ওজিফা শেষ, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায়। মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবীও নাই, সাহাবাও নাই। সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতরে ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন? কয় ভাই আমার তো তাড়াহুড়া, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দটা শূন্য বুঝে এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দিয়া কয় চুপ বস।
নবীজি ডাক দেওয়া কয় চুপ বসো। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম, চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার ফাউগুলা কাঁপতে আছে। নবী কইছে চুপ বসো, আমি কণ্ঠটা ফুরা শুনছি, বায়ু ফাউডি কাফন শুরু হইছে, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলার হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয় দুর্বোকা, তোমারে বলে নাই? মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি যখন শুনলা তোমারে বলে নাই, চলে যাও বাড়িতে। সাহাবা কান্দে, কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে, এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম বলে আশেকের রাসূল, এটার নাম আশেকের রাসূল। আপনার টিনা, আমরা টিনা। সিজনালি ভালোবাসা হয় না, এটা কোনো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসুব্যের মতো দেহা নাই, সাক্ষাৎ নাই, ফুল দিয়া দৈরা নিয়ে কিতা কিতা ইংরেজি আই লাভ ইউ বিলি কিতা, এটা আমরা শুনছিও না, কইতাম পারতাম না। ঢাকা যাওয়া লাগবে। ও এতক্ষণ তাহলে কেন বসে আছে? থ্যাংক ইউ, শুকরান, হাইয়া কাল্লা, জাজা কাল্লা। আল্লাহ কবুল করুক, সবাই কনা আমিন। আল্লাহ ভাইকে যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই হিতান্ডে মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কৃতা, তারা ডাহা যাইব, 60 গাও দিয়া যাইস। তেমনি আটতে আছে একজনের যাতে দিয়ে হতাইলাম না কেটে তারে। বসেন শরীফ, বসেন। আমিন কন, জোরে কন, আর জোরে। ভাই ও ভাই, এখন আম্মা জানা এই কথা মনে আসেনি? সবাই মিল্লা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে। আম্মা জানের আম্মা গো, নবীজি গরো কেমনে চলে গো, কইয়া দেন। আম্মা জানা আয়েশা ডাক দেখো, তোমরা গরো কি কোরআনের আয়াত নাই? কয় আছে দো। তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই? কয় আছে দো। কয় যাও, আমার কাছে কেন আসছো? বাড়িতে যাও, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। এই কোরা 30 পারা কোরআন, এইটাই হইল আমার নবীর চরিত্র। খুলুকুল কোরআন, তার চরিত্রই হইল 30 পারা কোরআন। অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই। কোরআনের ভিতরে একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই। দীঘলগাঁওয়ের মানুষ হাতে পায়ে ধরে কইয়া যায়, 34 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি। তোমরা দীঘলগাঁও গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই। ওয়াজে তো আমরারে বদলায় না, নাকা বদলানোর কারণও আছে। কান্নাল আমরা এক কানে দিয়া ওয়াজ শুনি আর এক কানে বের করে দেই, এই ওয়াজে আমরার পরিবর্তন ঘটায় না। 2 জন আম্মা নবীর ব্যাপারে কথা কইছে, মনোযোগের সাথে খেয়াল, গভীর খেয়াল। কয়জন আম্মা? 2 জন আম্মা। নবীর মোট আম্মা কয়? আমরার আম্মা কয়জন? 11 জন। 2 জন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জনের লগে এক লগে আমার নবী সংসার করছে। আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা। এবিডিয়ে ডাক দিয়া মানুষের দেখাইতো, আইও 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 কোরআন শরীফ চাইবানি। কয় কোরআন শরীফ চাই আপনি, এটা আবার কি কথা? কই ওই যে হাইটা যায়, সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায়। আর আম্মাজান উম্মে সালামা কয় নবী হাঁটে না রে, মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যায়। কি কথা! কথার ওজন কত, কথার ওজন কত! এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবীজির মাধ্যমে যে মহামূল্যবান নিয়ামত পাঠিয়েছে, এটার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন শরীফে 114টা সূরা আছে।
সবচেয়ে বড় সূরাটার নাম হলো সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু, 183 নম্বর আয়াত থেকে আমি তালাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আপনারা কইতে আছে, ও দিগলগাঁওয়ের তারা, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে, আমরা একটা জবাব দেওয়ার দরকার আছে নি? আমি যখন আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনে করেন আল্লাহ আপনারা ডাকতে আছে, আর আমি মাইকম্যান হিসাবে আপনারা কই ঘোষণা দিয়া যাইতে আছি, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার নিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমার সবাই দিয়ে কয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আরো জোরে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমরা যখন কইছি জি আল্লাহ, কয় তোমরা ডাক দিছিলাম একটা কথা শুননের লাগিয়া। আমরা কই আল্লাহ কন? কয় তোমরা তো শুনছ না, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ কইরা দিছি। আমরা কই ঠিক আছে আল্লাহ। কি আছে আল্লাহ? ঠিক আছে আল্লাহ। পয়লা কইছি জি আল্লাহ। তখন যেহেতু কইয়া সরছে আল্লাহ, ও তোমরা ডাক দিছিলাম কে রে, ওই রমজানের 1 মাসের রোজা তোমরার উপরে ফরজ করছি। তখন আমরা এতে কি বেজান না খুশি? তা আমরা কই তৈব ঠিক আছে আল্লাহ। তা আবার শুরু করি, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম। ঠিক আছে আল্লাহ। শফিকে জুড়ে কইয়েন, আপনি যেহেতু বুঝা লাইছে, আমরা একটা অন্য তারা কইব।